আজ সকাল থেকেই পূব আকাশে সূর্যি মামার মুখ একটু ভার, হ্যাঁ, মেঘলা মেঘলা, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু ওই যে কিছু কিছু সময় কথার দাম রাখতে গেলে একটু বেরোতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। পিসিমণি নেমন্তন্ন করেছিল, আর তার সঙ্গে ছিল একটা কালিগের বাড়িতে, মানে একটা ফ্রেন্ডের বাড়িতে একটু ঘুরতে যাওয়া। তো যেহেতু বাড়িটা পাশাপাশি, তো সেহেতু আমরা আবার ভাবলাম যে দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। সকাল তখন 10:35, তখনও পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, হাতগুলো একদম জমে যাচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাক, রাস্তা মানেই তো একদম জ্যাম, আর জ্যাম মানেই তো সিগন্যাল, কলকাতার রাস্তা তো এরকমই। তো সেসবকে অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে থেকে এগোচ্ছিলাম। এগোনোর পথে খুব ইচ্ছে ছিল, বুচু ছিল বাড়িতে, তার জন্য কিছু গিফট, মানে তার জন্য কিছু নিতে হবে। পিসিমণির বাড়িতে যাবো, সেখানের জন্য কিছু নিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে নিয়ে নিয়েছিলাম। নেবার পরে আবার গাড়িতে স্টার্ট, আর এই যে গাড়ির পুরো জ্যাম লেগে গেছে একটা অবরোধের জন্য। পৌঁছে গেছিলাম বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়ে চা ছিল, বিস্কিট ছিল, কচুরি ছিল, হ্যাঁ, কড়াইশুটির কচুরি, পনির, আলুর দম, ভীষণ একটা ভালো মেনু ছিল। তারপরে পৌঁছে গেছিলাম পিসিমণির গৃহপ্রবেশে। গৃহপ্রবেশের পুজো হয়ে গেছে 1 সপ্তাহ আগে। পিসিমণিরা এখন একটা পার্টি থ্রো করেছে, মানে পার্টি দিচ্ছে আর কি, একটু খাওয়ান দাওয়ান, আর কিছু না। তো যাই হোক, এইটা ছিল পিসিমণির ফ্ল্যাটটা, খুব সুন্দর দেখতে। মা ছিল, আমি ছিলাম, পুচু ছিল, জেঠু ছিল, বৌমা ছিল, আর ছিল কাকু, আর একটা পিসিমণি ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করেছি, এনজয় করেছি। এই ছোটো ছোটো মুহূর্তগুলো এই ফোনের মধ্যে বন্দি করে যখন ভিডিও হিসেবে ব্লগ আপলোড করি, তখন কিন্তু বেশ ভালো লাগে পরের সময় দেখতে। তো এটা ছিলাম আমি, হ্যাঁ। গেছি আর একটু কেদ মারবো না তা তো হয় না, আয়না পেয়েছি মানে একটু দেখতে হবে। আর এই ফ্ল্যাটের এইটা আমার খুব ইউনিক লেগেছে, সবসময় কাবার্ডের মধ্যে দেখি, কিন্তু এরকম কাঠের ঝুড়ি, বেশ মানে আভিজাত্যপূর্ণ ব্যাপারটা ছিল। তো সেসব শেষ করে আমরা বসে পড়েছিলাম মেন কোর্সে। হ্যাঁ, মেন কোর্সে ছিল কচুরি, ছিল আলুর দম, সেসব না নিয়ে একটু ভেজ, একটু মিক্সড ভেজ নিয়েছিলাম। ছিল ডাল, ছিল ভাত, ডাল, একটা করে বেগুনি, এটা খাবার পরে ছিল ধোকার ডালনা। তারপরেই ছিল সুন্দর সুন্দর বড় বড় কাতলা মাছের পিস, বাট পেটটা পুরো ভর্তি ছিল বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার পর। তারপরে ছিল দই, চাটনি, মিষ্টি, পাঁপড়, যেমন অ্যাজ ইউজুয়াল থাকে, আর একটা করে জোয়ানের প্যাকেট। এসব করতে করতে বেলা গড়িয়ে প্রায় বিকেল। আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের গন্তব্যস্থলে, কারণ আজকের পরে কালকে ছিল স্কুলে খেলা। হ্যাঁ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমার বেশ একটা অন্যরকম অনুভূতি। তো যাক, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, মায়েদের গাড়ি আগে আগে, আমাদের গাড়ি পেছন পেছন দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। রাস্তা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, না না, বৃষ্টি হয়নি। মানে মেঘ মামা, সূর্যি মামা আর কি, সকালে একটু মুখ গোমরা করেছিল, কিন্তু তারপরে কিন্তু আবার মুখটাকে ফ্রেশ করে দিয়েছিল। তো সব রাস্তা অতিক্রম করে চলেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের কাছ থেকে, মা ভবতারিণী মায়ের মন্দিরের কাছ থেকে বাড়ি ফেরার সময়। এই দেখো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই দর্শন করে নিও। কেমন এই ছোটো ছোটো ভালো লাগাগুলো, ছোটো ছোটো আনন্দগুলো ফোনের মধ্যে বন্দী হয়ে থাক। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও